কলকাতার কসবা এলাকার আইন কলেজে প্রথম বর্ষের এক ছাত্রীর উপর বর্বর যৌন নিপীড়নের ঘটনা তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারী বিশেষ দল এসআইটি সূত্রে জানা গিয়েছে, এই ঘটনা কোনো আকস্মিক বা মুহূর্তের উত্তেজনায় ঘটে যাওয়া অপরাধ নয়, বরং এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত ও পূর্ব নির্ধারিত। মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, যিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতা বলেও পরিচিত, আগেই নির্যাতিতাকে টার্গেট করেছিলেন বলে জানা গেছে। কলেজের ভিতরে দীর্ঘদিন ধরেই চলছিল মানসিক চাপে রাখা ও ব্ল্যাকমেলের চেষ্টা। ঘটনার দিন মনোজিৎ এবং তার দুই সঙ্গী পরিকল্পনা মাফিক নির্যাতিতাকে ফাঁদে ফেলে। ধর্ষণের পরে তারা ভিডিও ধারণ করে, যা দিয়ে পরবর্তীতে ব্ল্যাকমেলের হুমকিও দেয় অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি ধারা প্রয়োগ করা হয়েছে এবং ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থলে তদন্ত চালিয়ে ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে এবং কলেজের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এইদিকে রাজ্য জুড়ে এই ঘটনার জেরে রাজনৈতিক চাপান্নতার তুঙ্গে বিরোধীরা রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। ময়দানে নেমে পড়েছে বিজেপি, কংগ্রেস ও বিভিন্ন নারী সংগঠন। রাজনীতির পাশাপাশি সমাজেও নারীদের নিরাপত্তা নিয়ে উঠছে নতুন প্রশ্ন। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।